একটা সাবেকি রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটার নাম হচ্ছে হরগৌরী বা গঙ্গা যমুনা মাছের রেসিপি। এটা অনেক রকম মাছেরই হতে পারে, কই মাছ, পমফ্রেট মাছ। আজকে আমি পমফ্রেট মাছ দিয়ে হরগৌরী বা গঙ্গা যমুনা যে কোনো একটাই না রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য প্রথমে নিতে হবে মাছ। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। তার সাথে উপকরণ হিসাবে যতটা তেল লাগবে ততটাই দেবো। তেল দিয়েছি, তেঁতুল, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর এখানে 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর 1.5 চামচ সাদা সর্ষে এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর কালো সর্ষে লাগবে। এটা হলো উপকরণ। এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি গ্যাসের ওখানে চলে এসেছি। এবার আমি এতে তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি ভেজে নিয়েছি, যে প্লেটে রেখে দিয়েছি। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। প্রথমে আমি এটাতে সর্ষে বাটা যে করে রেখেছি এটা আমি আস্তে করে দিয়ে দেবো। সর্ষে বাটা কষে না, তাই জন্য আমি বেশিক্ষণ আর কষলাম না, জল দিয়ে দিচ্ছি। যে জলটা আমি সর্ষে বাটাতে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একে একে আমি দিতে থাকছি। ছোট চামচে নুন দিলাম, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ দিচ্ছি ছোট চামচের 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর কাশ্মীরি লঙ্কায় তো ঝাল হয় না, আমি তো লঙ্কা বেটেই রেখেছি। আর দিচ্ছি অল্প একটু 2-4 দানা চিনি। এবার আমি তাতে 1 চামচ তেল আমি দিয়ে দিলাম, 1 কলা তেল। এবার আমি এটা একটু অল্প নেড়ে নেব। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আমি ওইটা সর্ষে বাটার দিয়ে যে পমফ্রেট মাছের যে তলায় যে ঝালটা করেছিলাম ওটা হয়ে গেছে। এবার আমি আর একটা নতুন কড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াতেও করতে পারতেন, কিন্তু আমি একটা অন্য কড়া নিয়ে নিয়েছি। তাতে আমি একটু তেল দিচ্ছি এবং যেহেতু এটা টক, একদিকে টক একদিকে ঝাল, সেই জন্য একটু সর্ষে
দিতে হয় ফোড়ন, তাই আমি একটু কালো সর্ষে আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে শুকনো লঙ্কা। সর্ষে এবার আমি তেঁতুলটা যে করে রেখেছিলাম, তেঁতুল গোলা জল, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি আগের মতোই একই প্রসেসে একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী, যেহেতু ওখানে নুনটা দিয়েছিলাম বেশি তাই অল্প দিলাম। অল্প একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এবং যেহেতু তেঁতুলের ব্যাপার সেহেতু একটু চিনি বেশি লাগে, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আস্তে করে একটু রসিয়ে নেব। এক মিনিট মতো ফোটাবো এরকম ভাবেই। মোটামুটি আমার গ্রেভিটা হয়ে এসছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো ছাড়ারও একটা নিয়ম আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে উল্টে দিলাম, নিচে সর্ষে বাটা আছে, এজন্য আমি এটাকে উল্টে দিতে হবে। আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। এটা হচ্ছে সর্ষের দিকটা, ওপর দিক, নিচেটা তেঁতুল আছে। আর এইটা আমি উল্টে দিচ্ছি, ওপর দিকটা তেঁতুল। এটা সর্ষে, এটা তেঁতুল, এটা সর্ষে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এই এক পিঠ ঝাল এক পিঠ টক, এটার নামই গঙ্গা যমুনা বা হরগৌরী। তো এই যে আমার দেখুন টকের ব্যাপারটা দেখাচ্ছি, এই দুটো হচ্ছে টক, আর এদিকে আছে সর্ষে মানে ঝাল, আর এই তিনটে হচ্ছে ওপরে সর্ষে নিচে তেঁতুল। এটাই হচ্ছে মাছ রান্নার বিশেষত্ব। আমরা একটা অনেক পুরনো সাবেকি রান্না আমরা আপনাদের কাছে শেয়ার করলাম।
যদি আপনার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন আর ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন আমার এটাতে সাবস্ক্রাইবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।